হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রিভেঞ্জ এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 19 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, ইন্ডিয়ার প্রথম দিনের কালেকশন নিয়ে এবং ওভারসিজ মার্কেটের যেসব লোকেশনে রিলিজ হয়েছে তার এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার, কিন্তু কালকের মধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। আপনি জানিয়ে দিই, আমাদের মনে হচ্ছে তুফান কাল 43 কোটি প্লাস বিজনেস করে ফেলবে এবং অবশ্যই মুভিটি প্রিয়তমার কালেকশনটিকে বিট করে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যান 19 দিন কমপ্লিট করে নিয়েছে। নিজেদের এই সময়ে এসে মুভিটি কিন্তু একটি সিনেমা হল পেয়েছে। আপনারা জানিয়ে দেই, একটি সিনেমা হলে মুভিটি ভালো কালেকশন প্রথম করেছে আর শুক্রবার দেখে, কিন্তু সামনের দিকে মুভির কালেকশন কত আসবে এটি জানা যাচ্ছে না। আমরা আশা করছিলাম যে ময়ূরক্ষী একটি ব্লকবাস্টার হবে, কিন্তু বর্তমানে ময়ূরক্ষীর কালেকশন দেখে মনে হচ্ছে মুভিটি ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন, দেখবেন ববি হকম্যান অভিনীত এই ফিল্মটি দর্শকদের মন জয় করতে পারেনি। মুভিটি পাবলিক থেকে পজিটিভ রিভিউ রিলিজের পরে পেয়েছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন খুবই বাজে, খুবই খারাপ। এনকাদল বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম, শ্যামল মওলা স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। শ্যামল মওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি, যেটি আপনারা জানেন পূজা চেরি ম্যাম অভিনীত, এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। এই মুভিটি ভালো চলছে, মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, কিন্তু আপনি জানিয়ে দিয়ে বর্তমানে এসে তুফানের পরে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ডার্ক ওয়ার্ল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। মুভির হাইপ অনেক তুঙ্গে রয়েছে। আগন্তুক ফিল্মটি নিয়ে আমরা যেরকম আশা করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আমার মনে হয় 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,21,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন, দেখবেন পূজা চেরি ম্যাম, শ্যামল মওলা স্যার অভিনীত এই ফিল্মটি দর্শকদের কেমন লেগেছে আমরা জানি না, কিন্তু পাবলিক ক্রিটিক্সের থেকে এই মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। অনেকে বলেছে যে একটি ভালো সাসপেন্স থ্রিলার ফিল্ম, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে বের হবে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলিসের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বর্তমানে বক্স অফিসে ভালো শো পাচ্ছে। আমরা আশা যেরকম করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়ে ভালো কালেকশন করবে। মুন্না খান স্যারের প্রথম ফিল্মটি ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আপনারা জানেন মুভিটি এই সময় এসে নিজেদের 4র্থ সপ্তাহে এসে কিন্তু ভালো শো পেয়েছে। আপনারা জানিয়ে দেয় মুভিটি কিন্তু বর্তমানে প্রায় 17 থেকে 18টি শো পেয়েছে, যেটি একটি ভালো শো, কারণ আপনারা জানেন তুফানের সাথে যত ফিল্ম রিলিজ হয়েছিল সকল ফিল্ম ওয়াশ আউটের পথে, কিন্তু ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে একটি ভালো আয় করতে পারে। নিজেদের 19 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,14,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি না থাকেন, দেখবেন মুন্না খান স্যার তিনি নবাগত হিরো, অনেকে তার সাপোর্ট করছেন। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটিকেও তিনি একটি ভালো মানের ফিল্ম বানিয়েছেন। অ্যাকশন প্লাস এই মুভির স্টোরি অনেকে ভালো লেগেছে এবং কলকাতার অ্যাক্ট্রেস কাজ করার জন্য দর্শকদের মন এই ফিল্মটি জয় করতে পেরেছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি লাইফ টাইমে 2 কোটি প্লাস বিজনেস করে নেবে। এখন তারপর রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক, রোশন স্যার, বুবলি ম্যাম 19 দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ আপনারা জানেন বর্তমানে কিন্তু খুবই কম শোতে চলছে। মুভিটি প্রথমে সকল ফিল্মের থেকে ভালো শো পেয়েছিল। আপনারা জানেন তুফানের পরে সবচেয়ে বেশি শো প্লাস সিনেমা হল কিন্তু রিভেঞ্জ দখল করতে পেরেছিল, কিন্তু সিনেপ্লেক্সের থেকে ওয়াশ আউট হওয়ার পরেও মুভিটি সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় চলছিল, কিন্তু বর্তমানে মুভিটি আমার মনে হচ্ছে ভালোভাবে রান করছে না। দর্শকরা যেরকম এক্সপেক্ট করেছিল, হতে পারে তারা রিভিউতে সেরকম কিছু পায়নি বা ফিল্ম দেখে সেরকম কিছু পায়নি, যার কারণে এখন দর্শকদের সাপোর্ট একদমই দেখা যাচ্ছে না রিভেঞ্জের সাথে। রিভেঞ্জ ওয়াশ আউট হওয়ার পথে। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো
1,56,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত রিভেঞ্জ ফিল্মটি কেমন হয়েছে। এই মুভির ডিরেক্টর আপনারা জানেন ইকবাল স্যার, যার কথা না বললেই নয়। ইকবাল স্যার বাংলাদেশে বর্তমানে একজন খুবই নামি দামি ডিরেক্টর, যার আপনারা জানেন কথার অনেক মূল্য রয়েছে, কারণ আপনারা জানেন তিনি কিন্তু ইন্টারভিউতে অনেক কথা বলেন, এর বিরোধিতা কিন্তু কেউই করতে দেখি না। যাই হোক, আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন এই ফিল্মটি কেমন হয়েছে, যারা দেখেছেন জেনুইন রিভিউ দিয়ে যান। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার। আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার, এই মুভিতে আরও কাজ করেছেন মিমি ম্যাম। আপনারা জানেন তুফানের ডিরেক্টর রায়হান রাফি স্যার। ওয়েস্ট বেঙ্গলে মুভিকে খুবই ভালোভাবে প্রমোশন করা হয়েছে, বড় বড় সেলিব্রিটি দিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুভিকে প্রমোশন করা হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়ে কম শো পেয়েছে, এটা আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে তুফান ওয়েস্ট বেঙ্গলের শো কম পাবে। একদিকে কালকি চলছে, বুমেরাং চলছে এবং আপনারা জানেন অযোগ্য ফিল্ম চলছে, যার কারণে কিন্তু তুফান অনেক জায়গায় শো পায়নি। আপনারা জানিয়ে দেই তুফান প্রতিদিন 10টা করে শো পাবে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে। ন্যাশনাল মাল্টিপ্লেক্স ইন্ডিয়ার একটি বড় জায়গা, যে জায়গায় কিন্তু ফিল্মরা ভালো কালেকশন করে, যার জন্য আমরা আশা করেছিলাম যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভি ভালো শো পাবে, কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকে মুভি শো কম পেয়েছে। পুরো সপ্তাহ জুড়ে মুভিটি 70টি শো ন্যাশনাল মাল্টিপ্লেক্সে পেয়েছে। আমরা আশা করছি যতটুকু শোই পেয়েছে এটি দিয়ে তুফান একটি ভালো রিকভার করতে পারবে। নিজেদের 19 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা। নিজেদের প্রথম দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 37 লক্ষ টাকা। নিজেদের অষ্টম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানেন মুভিটি ইউএসএ, কানাডা অনেক মার্কেটেই চলছে, সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। তুফান নিজেদের 19 দিনে এসে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,64,00,000 টাকা, যেখানে মুভি টোটাল কালেকশন হলো 42,38,00,000 টাকা। আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার তার ওভারসিজ মার্কেটের বর্তমানে কত ভালো ভালো জায়গায় তার ফিল্ম রিলিজ হচ্ছে, দর্শকরা তার ফিল্মকে সাপোর্ট করছে। আমরা আশা করছি তুফান ফিল্মটি ওয়ার্ল্ড মার্কেটে 60 থেকে 65 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে। আপনারা জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা যেটির কালেকশন ছিল 43 কোটি টাকা, তুফান সেই কালেকশনটিকে বিট করে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। দর্শকরা এই মুভিকে দেখছে, সাপোর্ট করছে। তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।